দাম অনুযায়ী এই ফোন সত্যিই সেরা। 6500 mAh ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 ইউএফএস 3.1 স্টোরেজ, মিলিটারিকের শক রেসিস্টেন্স, তাও আবার 12,990 টাকা। কেন বিশ্বাস হচ্ছে না তো? সব কিছুই বিশ্লেষণ করবো আজকে ভিডিওতে। চলুন শুরু করা যাক। আমি কথা বলছি ভিভো T4X নিয়ে। প্রথমেই দেখব ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে। এতে রয়েছে পলিকার্বন ফ্রেম, কোয়াড কার্ভড ব্যাক প্যানেল, যাতে ধরতে হাতে হলো গ্রিপ হয়। ব্যাক প্যানেল পলিকার্বন, কিন্তু দেখে মনে হবে গ্লাস রয়েছে। ডিজাইন খুব ভালো করেছে। ডিজাইন দেখে কেউ বলতে পারবে না ফোনটার দাম 12,990 টাকা। মিলিটারি গেট শক রেজিস্ট্যান্ট রয়েছে, যাতে আপনার ফোনটা হাত থেকে পড়ে গেলেও কোনো সমস্যা না হয়। তারপরে ইচ্ছা করে ফেলে দেবেন না। এছাড়াও ক্যামেরা মডিউলের একটি ডাইনামিক লাইট দিয়েছে। এটি একটি RGB লাইট, আপনার পছন্দ মতো আপনি কাস্টমাইজ করতে পারেন। থিকনেসের কথা যদি বলি, 8.09 mm থিকনেস, ওজন প্রায় 200 গ্রাম। 6500 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা স্লিম এবং খুব একটা ভারী না। স্টিরিও স্পিকার রয়েছে, যার ভলিউম আপনি 400% পর্যন্ত বাড়াতে পারেন। স্পিকার খুব ভালো রয়েছে। স্পিকার দেখে মনে হবে না যেটা 15,000 টাকা নিচে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP64 রেটিং। সাধারণত 15,000 টাকার নিচে ম্যাক্সিমাম ফোন IP52, 57 দিয়ে থাকে, কিন্তু এতে আপনি IP64 পাচ্ছেন। এর দুটো কালার আছে, ফ্রন্টো ব্ল্যাক ও ম্যারিন ব্লু। ফ্রন্টো ব্ল্যাকটা ম্যাট ফিনিশ আসবে, আর ম্যারিন ব্লুটা গ্লসি ফিনিশ। আপনার পছন্দ অনুযায়ী বেছে নেবেন। এবারে ডিসপ্লে দেখিন কেমন রয়েছে। এতে পাবেন 6.72 ইঞ্চ ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে। বলবেন অ্যামোলেড দেয়নি কেন? এই দামে অ্যামোলেড ডিসপ্লে দিলে বাকি জিনিসও কম্প্রোমাইজ করতে হতো। ভিভো কিন্তু সেটা করেন। ভিভো কিন্তু বাকি জিনিসগুলো ভালো দিয়েছে। এই ফোনটা অলরাউন্ডার বানিয়েছে। 120 Hz রিফ্রেশ রেট, 1050 নিটস HBM, যথেষ্ট ব্রাইট ডিসপ্লে। আপনি যদি আউটডোরে ইউজ করেন কোনো সমস্যা হবে না। হ্যাঁ, একটা জিনিস, এতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে পাবেন, যেটা সাধারণত অ্যামোলেড ডিসপ্লে থাকে, কিন্তু ভিভো LCD ডিসপ্লেতেও অলওয়েজ অন ডিসপ্লে দিয়েছে। যদিও 5 সেকেন্ডের জন্য। LCD ডিসপ্লেতে অলওয়েজ অন ডিসপ্লে দিলে ব্যাটারি বেশি কনজিউম হয়। এতে অনেক বড় ব্যাটারি রয়েছে, কোনো সমস্যা হবে না। পান্ডা গ্লাসের প্রোটেকশন আছে। এটি একটি 8-bit ডিসপ্লে, HDR সার্টিফাইড রয়েছে। ইউটিউবে আপনি HDR কন্টেন্ট দেখতে পারেন। নেটফ্লিক্সে কিন্তু HDR সাপোর্ট নেই। এছাড়া টিভি রেনলাইট ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে, যাতে আপনার চোখে কম স্ট্রেন পড়ে। এবার আসবো পারফরমেন্সের দিকে। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, যেটি একটি 4 ন্যানোমিটার বেস প্রসেসর। আন্তঃস্কোর প্রায় 7 লাখের কাছাকাছি। 13,000 টাকায় বলতে পারেন বেস্ট প্রসেসর দিয়েছে। এছাড়াও LPDDR 4X র্যাম, UFS 3.1 স্টোরেজ। 20,000 টাকার নিচেও এখন UFS 2.2 স্টোরেজ দিয়ে দেয়, কিন্তু এতে আপনি UFS 3.1 পাচ্ছেন। রিড রাইট স্পিড অনেক ভালো হবে। ওই BGM আপনি 60 FPS খেলতে পারবেন। মোটামুটি গেমিং এক্সপিরিয়েন্স ভালোই হবে। এবার একটু ক্যামেরা সেকশন আসছে। এতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, AI সাপোর্ট রয়েছে, 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা ও 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওই ব্যাক ক্যামেরা আপনি 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন, আর ফ্রন্ট ক্যামেরা 180p 30 FPS। ক্যামেরা কোয়ালিটিও 15,000 টাকার নিচে দেখলে খারাপ না। এবার দেখি ব্যাটারি, যেটা এই ফোনের মেন হাইলাইট। এতে রয়েছে 6500 mAh ব্যাটারি। 13,000 টাকায় প্রথম কোনো ফোন যাতে আপনি এত বড় ব্যাটারি পাচ্ছেন। 44 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটা ফোনটাকে প্রায় 1.5 ঘন্টার মতো ফুল চার্জ করে দেবে। এর ব্যাকআপ 1.5 থেকে 2 দিন ভালোভাবে যাবে। এছাড়া ভিভো এতে 5 বছরের ব্যাটারি গ্যারান্টি দিয়েছে। ওভারঅল এই দাম অনুযায়ী ব্যাটারি খুব ভালো দিয়েছে। এবার দেখি OS কেমন রয়েছে। এতে রয়েছে ফানটাচ OS 15, যেটা বেস্ট অন অ্যান্ড্রয়েড 15। এছাড়াও 2 বছরের OS আপডেট ও 3 বছরের সিকিউরিটি আপডেট। কিছু ব্লোটওয়্যার পাবে, হট অ্যাপস, হট গেমস, এগুলো ডিসেবল করে নেবে, যাতে আপনার এক্সপিরিয়েন্স একটু ভালো হয়। দাম অনুযায়ী কিন্তু অ্যানিমেশন ভালো আছে। এবার কানেক্টিভিটি যদি দেখি, এতে 8টা 5G ব্যান্ডের সাপোর্ট আছে। ডুয়েল 5G সিম ইউজ করতে পারবে। VoNR 5G++, ব্লুটুথ 5.4, Wi-Fi 6। এছাড়াও ক্যামেরা মডিউলে IR ব্লাস্টার রয়েছে, যার সাহায্যে ফোনটাকে রিমোট হিসেবে ব্যবহার করতে পারে। ওভারঅল কানেক্টিভিটির দিকে দেখলে সমস্ত ফিচার্স রয়েছে, কোনো সমস্যা হবে না। এতে কিছু AI ফিচার্স পাবেন, যেমন সার্কেল টু সার্চ, AI স্ক্রিন ট্রান্সলেশন, মানে আপনি এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেশন করতে পারেন। এছাড়া ক্যামেরার কিছু AI ফিচার্স রয়েছে, AI ফটো এনহ্যান্স, AI সাহায্যে ফটো এনহ্যান্স করতে পারবেন। AI অবজেক্ট ইরেজার, AI ডকুমেন্টেশন,
আপনি কোনো যে ডকুমেন্ট স্ক্যান করতে চান এআইয়ের মাধ্যমে সিমলেসলি করতে পারেন। এআই ফিচার্স দেখলেও খারাপ দেয়নি, কারণ দাম অনুযায়ী যথেষ্ট এআই ফিচার্স দিয়েছে। সবার শেষে আসি দামের দিক। যদি আমি শুরুতে বলেছিলাম এদের টোটাল 3টে ভ্যারিয়েন্ট পাবে। 6 GB র্যাম, 128 GB স্টোরেজ, যার দাম 13,999 টাকা। আরেকটা ভ্যারিয়েন্ট 8 GB র্যাম, 128 GB স্টোরেজ, যার দাম 14,999 টাকা। এবং টপ ভ্যারিয়েন্ট 8 GB র্যাম, 256 GB স্টোরেজ, যার দাম 16,999 টাকা। 3টে ভ্যারিয়েন্টে 1,000 টাকা কার্ড ডিসকাউন্ট রয়েছে, যার জন্য ইফেক্টিভ প্রাইস হবে 6 GB র্যাম, 128 GB, 12,999 টাকা। 8 GB র্যাম, 128 GB স্টোরেজ, 13,999 টাকা। 8 GB র্যাম ও 256 GB স্টোরেজ, 15,999 টাকা। ওভারঅল 15,000 টাকার নিচে আপনি যদি একটি অলরাউন্ডার ফোন খুঁজছেন, এই ফোনটার দিকে চোখ বন্ধ করে দেখতে পারেন। এতে অ্যামোলেড ডিসপ্লে বাদ দিয়ে আপনি সমস্ত ফিচার্স 15,000 টাকার নিচে খুব ভালো দিয়েছে। আপনার প্রায়োরিটি যদি প্রসেসর হয় বা একটি অলরাউন্ডার ফোন খুঁজছেন 13,000 টাকার নিচে, আমার মনে হয় একটা বেস্ট ফোন বলতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভিভো T4X এর সমস্ত ফিচার্স। আপনার কোন ফিচার্সটা সবথেকে ভালো লাগলো তা কমেন্টে জানান। এছাড়াও এই ফোন রিলেটেড যদি কোনো ডাউট থাকে তাও কমেন্টে করতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।